যে এই মন্দিরে নাকি গরুর মাংস খেয়ে কেউ এখানে আসতে পারে না। তো যারাই এখানে এই গরুর মাংস খেয়ে এখানে উপস্থিত হয়েছে তাদেরই বড় ধরনের কোনো বিপত্তি ঘটেছে। হলিদ ঘরের আইপের ভাইয়ের ছেলে। আচ্ছা, ওই জিনিসটা দেখা মনে করেন খালি চুল পড়তেছে বাক্সর। ওরে সর্বনাশ, খালি অদ্ভুত চুল পড়তেছে আর সোনার ঠিকই। আচ্ছা, ওই দেখে ওই একটা বেহসা পরে আসলো, একবার পরে গেছিল। পরে আসলো। মেয়ে মানুষ হচ্ছে পাতা ঝাড় দিতে আসছিল, সে ঝাড় দিয়ে নিয়ে যে রান্নাবাড়ি করছে, করে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, ভুগে ভুগে কয়েক মাস অন্তর মারা গেছে সে। আচ্ছা আচ্ছা, এইভাবে মানে আমাদের এই মন্দিরটা অনেক জাগ্রত। এক অলৌকিক কালীমাতার মন্দিরের রহস্যময় গাছ। শোনা যায় এই গাছের ডাল কেউ ভাঙতে পারে না, এমনকি একটি পাতাও ছিঁড়তে সাহস করে না কেউই। গাছের নিচে পড়ে আছে অসংখ্য শুকনো পাতা, কিন্তু সেগুলো নেওয়ার ক্ষমতা কারও নেই। গ্রামবাসীদের বিশ্বাস, যদি কেউ এই গাছের নিচে পড়ে থাকা পাতা নিয়ে গিয়ে রান্নার কাজে ব্যবহার করে তাহলে তার মৃত্যু অনিবার্য। গরুর মাংস খেয়ে কেউ এই অলৌকিক গাছের নিচে আসতে পারে না। পাশের গ্রামের এক ব্যক্তি গরুর মাংস খেয়ে এই পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার উপর ভর করে অদৃশ্য কোনো শক্তি। সে গাছের নিচেই দীর্ঘ সময় জ্ঞান হারিয়ে পড়েছিল। অলৌকিকতা, ভয় আর অজানা রহস্যে ঘেরা এই গাছ আজও দাঁড়িয়ে আছে এক গভীর প্রশ্ন হয়ে। কি আছে এই গাছের ভেতরে? কোন অদৃশ্য শক্তির কারণে প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামবাসীরা এই গাছকে এত শ্রদ্ধা করে আসছে তা আজও মানুষকে ভাবিয়ে তোলে। চলুন এই ভিডিওতে জানার চেষ্টা করি রহস্যময় এই অলৌকিক গাছের অজানা সত্য। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি একদমই দেখেন যে ইরামতি যে নদীটা রয়েছে সেই নদীর পাড়ে। তো এটা হচ্ছে যে আদমদিঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের বরবরিয়া গ্রাম। তো এখানে রয়েছে একটা অলৌকিক গাছ। তো বলা হচ্ছে যে এই গাছের কেউ পাতা ছিঁড়তে পারে না, এই গাছের কেউ ডাল ছিঁড়তে পারে না, এই গাছের ডাল কেউ কাটতেও পারে না। তো এখানে একটা ব্রিজ নির্মাণ করা হয়েছিল। তো এই ব্রিজটা যখন মানে পাইলিংয়ের কাজটা শুরু হয় তখন কিন্তু এই পাইলিংয়ের যে মেশিনটা সেটা কিন্তু আটকে গিয়েছিল এখানে। তো এই গাছকে কেন্দ্র করে অনেক অলৌকিক ঘটনা রয়েছে। চলুন এলাকাবাসীর মুখ থেকে আমরা শুনে আসি। আর দেখেন একদম যে এই যে ইরামতি নদী, সেই ইরামতি নদীর তীরেই কিন্তু এই বটগাছটির অবস্থান। চলুন আমরা আস্তে আস্তে সেই বটগাছের দিকে যাই। ওরে সর্বনাশ। আচ্ছা চাচা, আপনার বাড়ি তো এই গ্রামেই নাকি? হ্যাঁ। আচ্ছা, এই গাছে নাকি অলৌকিক কিছু ঘটনা ঘটে, এটা কতটুকু সত্য এগুলা? এই গাছে মনে করে এই ব্রিজ করার সময় ভেকু আটকা গেছিল। ওরে সর্বনাশ। ভেকু আটকা গেছিল, ঢাকার থেকে আবার বড় অফিসার আসছিল, আসা তাকে তোলা পারে না। আচ্ছা, তা আমাকে এই গ্রামের একটা মেয়ে একটা ছেলে, দুই মুরব্বী আসা খুব অনুরোধ করার পর এমনি উঠা চলে গেল। অনুরোধ বিনোদ মানে যে পূজা করে এমনি উঠা চলে গেল। আচ্ছা, এখন গাছের গোড়া বান্ধা আসলো। আচ্ছা, সে লোকগুলা বান্ধা দেয়নি। আচ্ছা, তাদের ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে না? তারা কি বেঁচে আছে না মারা গেছে? একজন মরিছে বলে। মারাই গেছে? একজন মরিছে। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে যে নিচে প্রচুর পরিমাণে পাতা পড়ে আছে এই গাছের, কেউ পুরা পারে না। কেউ পুরা পারে না। তাই? কেউ পুরা পারে না, পুরা পুরতেও পারে না। না। আচ্ছা, এই পাশের গ্রামের নাকি একটা ছেলেকে ওই ধরনের নাকি বলে ধরছিল, মানে সে নাকি অনেক ডাক্তার দেখাইছে, অনেক সুখে সুখে যাচ্ছিল বলে। হলিদ ঘরের। আচ্ছা, হলিদ ঘরের মনে করেন ওটা হলো আইপের ভাইয়ের ছেলে। আচ্ছা, ওই ছেলে বেলতা যাচ্ছে। আচ্ছা, যাতে এখানে ওই জিনিসটা দেখা মনে করেন খালি চুল পড়তেছে বাক্সর। ওরে সর্বনাশ, খালি অদ্ভুত চুল পড়তেছে আর সোনার ঠিকই। আচ্ছা, ওই দেখে ওই একটা বেহসা পরে আসলো, একবার পরে গেছিল, পরে আসলো। তারপরে কি? তারপর ভোরে সব দেখা পায় তার তুলা লিয়ে আসে যায়, সব ধানে দিয়া কত অনুরোধ করে এটা ওটা একটু দিবা চায়, ভালো হয়ে গেছে। তার মানে যখন কেউ আক্রান্ত হয় বা যার উপর ভর করে সে তখন ওই যে হিন্দু পাড়া থেকে দু একজন ঠাকুর বা হয়তো একটু কিছু দিবা চালে তাহলে তাই ভালো হয়ে যায়। এই যার মানামানসি ভালো হয়ে ভালো হয়ে যায়। ও, এখানে যদি কেউ ডালপালা কাটে তার সমস্যা। আচ্ছা, মনে করো যে এই যে পার্শ্ববর্তী গ্রাম, এখানে দুটা পাড়া আছে, মুসলমান পাড়া ও হিন্দু পাড়া। এখানে একজন ডাল কাটা নিয়ে গেছে, যাওয়ার পর ধরো যে সে
বিভিন্ন হুরজুমতি করে ডাল কাটার পর মানে তাই একটা অসুস্থে মানে বিভিন্নভাবে তাকে অসুখে করে সে ওই কোনো ডাক্তার বা ওই বগুড়া কন ওই হচ্ছে রাজশাহী কন যা ভালো হতে পারেনি। সর্বনাশ। ঠিক আছে, এখন তারপরে এখানে আসা এই পার্শ্ববর্তী গ্রাম ওই হিন্দুপাড়া থেকে লোক নিয়ে আসা মানামানসিত করে ধরো সে ভালো হয়েছে। আচ্ছা, তো এখানে এই ধরনের অলৌকিক ঘটনা ঘটে না? এই জন্যে সেখান তারপর থেকে সবাই মানাগুনা করে ওই হুরজুমতিটা নাই। আচ্ছা, ডালপালাও কেউ লিয়া যায় না, এই যে পাতা নাতাও কেউ লিয়া যা পড়ে না, তাই ওইভাবেই এখানে দেখতেছি প্রচুর পাতা পড়ে আছে, এই পাতাগুলো কেউ পড়ে না না? না। আচ্ছা, শোনা যায় যে এই যে ব্রিজটা যখন নির্মাণ হয়েছিল, তো এই ব্রিজের এখানে নাকি ওই পাইলিং যখন করতে আসে সেই পাইলিং এর মেশিনটা নাকি আটকে গেছিল, এটা কতটুকু সত্য? এটা সত্য। আচ্ছা, এখানে শিকড় গাছের শিকড় পড়া ছিল এখানে, মানে উঁচা উঁচা হইয়া ওই শিকড়টা কাটা দিছিল। আচ্ছা, দেওয়ার পর কাজ চলাকালীন পিলার যখন বসায় মেশিন দেয়া, আচ্ছা, তখন ওই শিকড় দেয়া ওরা একটা পিকনিকের আয়োজন করে। আচ্ছা, এবং মানে পিকনিকটা করে। আচ্ছা, কিন্তু ওটা করার পর থেকে ওই পিলারে যখন ওই মেশিন দ্বারা কাজ শুরু করে তখন ওই মেশিন আটকা ফেলে দিছে। ওই মেশিন আটকা যাওয়ার পর মোটামুটি একদিন 2 দিন চেষ্টার ফলে যখন না হচ্ছে তখন ওই হিন্দুপাড়া থেকে ওই যাই মন্দিরে পূজা অর্চনা করে, তাকে ডাকা না এই নদীতে গোসল করার পর তার কাছে মাথা নত করে কলা ভোগ সন্দেশ টন্দেশ এলা ভোগ করে সেখানে মানামানসিত করার পর যখন জল টল সেখানে ছিটা দেয় তখন থেকে ধরো ওই কাজ তার কিছুক্ষণের মধ্যে কাজ শুরু হয়ে গেছে, তাই না? ওরে সর্বনাশ। ভিউয়ার্স দেখেন, এই যে আমার পেছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটাই সেই অলৌকিক গাছ। তো বলা হচ্ছে এই গাছের কোনো পাতা কেউ ছিঁড়ে না, এই গাছের ডালপালা কেউ কাটতে পারে না। যদি কাটে বা যদি কোনো পাতা এখান থেকে নিয়ে যায় তাহলেই তার কপালে কিন্তু এই ধরনের ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটে। এই যে দেখেন এখানে কিন্তু এই যে গাছের নিচে কিন্তু পাতার স্তূপ পড়ে আছে, প্রচুর পাতা এই ধরনের শুকিয়ে শুকিয়ে আস্তে আস্তে মাটির সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে এই পাতাগুলো কিন্তু কেউ এখান থেকে নিয়ে যেতে পারে না। প্রচুর পরিমাণে যে পাতা দেখেন সবগুলো এইভাবে পাতাগুলো পড়ে আছে এখানে। অনেক দুর্ঘটনা ঘটছে। এরই আগে বাচ্চারা খেলাধুলা করতে করতে গাছে উঠছিল, পড়ে যেয়ে মারা গেছে। এবং হচ্ছে এক মেয়ে মানুষ হচ্ছে পাতা ঝাড় দিতে আসছিল, সে ঝাড় দিয়ে নিয়ে যে রান্নাবাড়ি করছে, করে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, ভুগে ভুগে কয়েক মাস অন্তর মারা গেছে সে। আচ্ছা আচ্ছা, এইভাবে মানে আমাদের এই মন্দিরটা অনেক জাগ্রত। এবং আমাদের বাৎসরিক পূজা হয় অঘ্রাণ মাসে, হয় মঙ্গলবার না হয় শনিবার। আচ্ছা, আর আমাদের মা সবাইকে অনেক ভালোভাবে রাখছে। আমরা হিন্দু মানুষ, আমাদেরকে অনেক ভালোভাবে রাখছে, আর আমরা তাকে শ্রদ্ধা করি এবং ভক্তি করি। এইভাবে আমরা আমার মাকে আমরা পূজা পালন করছি। এখানে নাকি আরেকটা কথা শোনা যায়, যেখানে নাকি একজন মাছ মারতো চাটা দিয়ে ইয়ের মধ্যে, ও নাকি একদিন ওই গরুর মাংস খেয়ে এসে ঘুমাইছিল ওই পাশে, তাও এখানে না কিন্তু পাশে, তার মানে তাকে নাকি এক ঝেটকানি মেরে নদীতে নাকি ফেলাই দিছিল। এটা কতটুকু? এটা সত্যি। এটা কোন গ্রামের মানুষ? এটা হচ্ছে আমাদের পাশের গ্রামের মানুষ। পাশের গ্রামের মানুষ না? ও কি হয়েছিল ওটা হচ্ছে ও উত্তর দিকে পা দিয়ে আসছিল, ওই কারণে তার পাটা ঘুরা নদীর দিকে তাকে ফেলে দিছে, একবারে ফেলে দিছে। ওরে, এখানে থাকতে পারেনি সে। বুঝতে পারছি। এখানে মানে কি কি মানুষে মানত করে যে তার মানে মনের আশা বাসনা কি, রোগ মুক্তির আশায়, সন্তান সন্ততির আশায় এবং পরিবারের সুখ কামনায়, ব্যবসা বাণিজ্যের ভালো। এখানে মনে করেন আপনি, আমাদের মা এখানে বলি হয় না, কোনো পাঁঠা বলি চলে না না। আচ্ছা, আমাদের মা হচ্ছে বৈষ্ণবী, এক কথায় আমাদের মা বৈষ্ণবী। আচ্ছা, ওই চিনি, কলা, বাতাসা, সন্দেশ, মিষ্টি, এই অনেক লুচি, পুরি, খিচুড়ি এই দিয়ে আমার মাদের পূজা হয়। নাকি গাই বাছুর দুধ দিয়ে যায় না? দিয়ে যায়। বুঝতে পারছি, যাতে সেই গাই বাছুর সুস্থ থাকে। সুস্থ থাকে, পশু পাখিগুলো সুস্থ থাকে। এই গাছটা কতদিনের কেউ বলতেও পারে না না? আনুমানিক প্রায় 400 বছরের এরকম পুরাতন গাছ। একদম নদীর পাড়ে এই গাছটা আছে।
কিন্তু কেউ কেউ হাত দেয় হাত দিতে পারে না, একটা যারাই ডালও হাত ভাঙতে পারে দেয় না। ডাল ভাঙলেই সমস্যা। হ্যাঁ, ডাল ভাঙলে, পাতা ছিললেও সমস্যা। ওরে সর্বনাশ। খুব জাগ্রত আমাদের তাই না? এখানে। ঠিক আছে ভিউয়ার্স, আমি এখন যে মন্দিরে অবস্থান করতেছি, তো শোনা যায় যে এই মন্দিরে নাকি গরুর মাংস খেয়ে কেউ এখানে আসতে পারে না। তো যারাই এখানে এই গরুর মাংস খেয়ে এখানে উপস্থিত হয়েছে তাদেরই বড় ধরনের কোনো বিপত্তি ঘটেছে। তো শোনা যায় যে পাশের গ্রামের একজন একটা ইয়াং যুবক, সে গরুর মাংস খেয়ে রাতে 12টা-1টার দিকে এই পথ দিয়ে যাচ্ছিল, তখন নাকি সরাসরি এখানকার যে মা কালী তার উপর কিন্তু ভর করেছিল, তাকে নাকি চুল দিয়ে পুরোটাই পেঁচে নিয়েছিল। এটা তার মুখ থেকেই শোনা কথা। তারপরে সে দীর্ঘদিন অসুস্থ থাকার পরে পাশের গ্রামে যে হিন্দু পাড়া যেটা রয়েছে, সেই হিন্দু পাড়াতে এসে এখানে মানত করে যে আমার এটা ভুল হয়ে গেছে, আমি আর কখনো গরুর মাংস খেয়ে এই পথ দিয়ে যাব না। তো তারপরে তারা মানত করে, সারা পাশান এখানে ভোগ দেয়, ভোগ নিবেদন করার পরে সে আস্তে আস্তে কিন্তু সুস্থ হয়ে গেছে। এখানে নাকি সে প্রায় ভোর রাত পর্যন্ত এখানে পড়েছিল, মানে যখন মানুষজন যখন আবার চলাচল শুরু করলো তারপরে তাকে কিন্তু সেখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে। তো এই ধরনের লোমহর্ষক এবং অলৌকিক যে ঘটনাগুলো সেটা কিন্তু এখানে ঘটে। এছাড়াও অনেক দুর্ঘটনা ঘটে। এখান থেকে কেউ পাতা নিয়ে যেতে পারে না, এখান থেকে কেউ এর যে গাছের একটা ডাল কেটে নিয়ে যাবে এই সাহসও কিন্তু কারোরই নাই। এখানে হিন্দু এবং মুসলিম উভয় বসবাস করে। এটা কিন্তু মুসলিম পাড়ার পাশেই কিন্তু এই গাছটা এবং এই মন্দিরটা। তারা কিন্তু কখনো এটার কোনো অনিষ্ট হয় এমন কোনো কার্যক্রম কিন্তু তারা করে না। এটাই সেই অলৌকিক মন্দির যেখানে কিন্তু গরুর মাংস খেয়ে কেউ এই পাশ দিয়ে কিন্তু যেতে পারে না।